हरे राम 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 हरे हरे, कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজ আমার একটা খুব সুন্দর ভাইব ফিল হচ্ছে সকাল থেকে। আচ্ছা, আমি একটা জিনিস দেখিয়ে দিই। আমার এই কৃষ্ণাকে হয়তো আপনারা দেখছেন যে চুল নেই, কেমন ড্রেস পরিয়ে রেখেছি। আসলে একটা বিউটিফুল ড্রেস আমি তৈরি করছি আমার কৃষ্ণের জন্য। তারপর আমি রাধারানীর সেটটা তৈরি করব। আপনারা তো দুদিন ধরে দেখছেন, দুদিন কেন বেশ কয়েকদিন ধরে আমি টিউটোরিয়াল ভিডিওগুলো মানে আপনাদের সাথে শেয়ার করছি উইন্টারের জন্য। মানে লাড্ডু গোপালের দেখিয়েছি, কৃষ্ণের দেখাচ্ছি, এরপর রাধারানীর দেখাবো, বেড সেটের দেখাবো। আর বন্ধুরা, আজকের আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন তো কীর্তন হচ্ছে। আসল কথা হচ্ছে এত নয়েজ হচ্ছে অনেকটা দূরে, মানে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে ওই হোয়াইট কালার যে বাড়িটা, তার পাশেই হয়তো কোনো ফেস্টিভ্যাল বা কি আমি জানি না, কিছু আছে কি না। সকাল থেকেই একটা মানে কীর্তন দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে আমার। শুনে এত ভালো ফিল হচ্ছে, আমি কি বলবো, মনটা একেবারে বিভৎস সুন্দর ফিল হচ্ছে। এরকম যদি কোনো একটা জায়গায় আমার বাড়ি হতো, যে সকালবেলা ঘুম থেকে উঠেই কীর্তন শুনে সকালের দিনটা শুরু হচ্ছে, অ্যাটলিস্ট 1 ঘন্টা, মনটা মানে সুন্দর হয়ে উঠতো। জীবনের সব দুঃখ কষ্ট যেন ওই হরির নামে বন্ধুরা সব মানে কি বলবো মাটি হয়ে যায়। দেখুন, আমার রাধা কৃষ্ণের তো ড্রেসের ভিডিও আমি দেব, ওটা তো পরের বিষয়, কিন্তু আজকে আমার গোপাল সোনাদের যেন এক অন্যরকম মিষ্টি মুখ লাগছে। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে হালকা হালকা, বাইরে গ্রিনারিজ, মানে তুলসী গাছ এখানে দিয়ে ভরিয়ে রেখেছি, যদিও বা পাতাগুলো অনেক ঝরে গেছে, সব আবার নতুন করে গ্রো করবে। দেখুন ড্রেসটা দেখাই। সকালবেলা না খুব রোদ্দুর, মানে এখানে অজস্র একটা রশ্মি, কি বলবো, সূর্যারশ্মি পুরো এই জায়গাগুলোতে ভরে গেছিল। এত ভাল লাগছিল, আমি কি করে আপনাদের ফিলিংসটা বোঝাই। আমি আমার গোপাল সোনাদের স্নান করালাম, স্নান করানোর পরে হালকা ড্রেস পরিয়েছি, কিন্তু এখনও বিশেষ সেরকম গরম পড়েনি, কিন্তু এখন সোয়েটার পরানোরও মতন ঠান্ডা কিন্তু লাগছে না। তাই আমি নর্মালি একটা কটন ড্রেস পরিয়েছি। আমার লাড্ডু গোপালের, বড় লাড্ডু গোপালের অনেক ড্রেস বানাতে হবে, কারণ আমার লাড্ডু গোপাল তো এই জন্মাষ্টমীতেই এসেছে আমার কাছে। আর আমার ছোট গোপাল সোনার তো ড্রেস আছে গরমে পরার জন্য, কিন্তু এই কিছু দিন আমি উইন্টারের ড্রেসপত্র দেখিয়ে তারপর কিন্তু এই গরমের ড্রেসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, আমি এখানে খেতে দিয়েছিলাম আজকে। অ্যাকচুয়ালি শীতে আমি প্রবাবলি একটু রোদ্রের এখানটাই বসাই। আপনারা তো দেখেছেন আমি সোফা এখানে সেট করেছি, আমি এখানে খাবার দিয়েছিলাম, সমস্ত তুলেছি। আজকে একটু পরিষ্কারের ভূত ধরেছে আর কি, মানে প্রত্যেক দিন সকালবেলা দিয়ে এত টিউটোরিয়াল, তারপর এটা সেটা কাজের মধ্যে ব্যস্ত থাকি, আর হয়ে ওঠে না। উফ, ব্যাকগ্রাউন্ডে এই কীর্তনটা চলছে না, আমার মনে হলো যে আপনাদের সাথে এই ভাইবটা একটু ফিল করি। খুব পজিটিভ ভাইব ফিল হচ্ছে বন্ধুরা, যাই বলুন না কেন। যাই হোক, ব্যাক টু আমার কথায় আসি আর কি। এইগুলো সব আজকে পরিষ্কার করব, তাই আর নতুন করে ধুইনি। আর এখানে তো আপনারা দেখছিলেন মানে অজস্র জামা কাপড়ে ভরে গেছিল। আর এবার আমি শীতের জিনিসপত্র ধোয়া শুরু করব। দেখুন এইগুলো সব ধোবো, রোজই ধুই, মানে সার্ফ আর কি, ইজিতে ধোবো। ইজি আনালাম আজকে মিঠুকে দিয়ে। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদেরকে দেখাই, এই যে ড্রেসের যে কন্টেনার না, অ্যাকচুয়ালি এই বাকেটটা সমস্ত ড্রেসে এত ভরে গেছিলো। কিছু ড্রেস চেঞ্জ করব, অন্য জায়গায় শিফট করব ইচ্ছা আছে। আর আরেকটা জিনিস দেখাই, আমি আমার দাঁড়ান এখানকার লাইটটা একটু জ্বালিয়ে নিই, নাহলে অন্ধকারে কিছু বোঝা যাবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত হোয়াইট যে জামা কাপড়গুলো ছিল আমার লাড্ডু গোপালের, এই যে ফেব্রিক বলছি সরি, এমব্রয়ডারির যে জামাটা তৈরি করা আপনাদেরকে দেখিয়েছিলাম, সমস্ত এগুলোকে ভালো করে আমি ধুয়ে এবার এই কমফর্টে আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি। এগুলোকে সব মেলতে নিয়ে যাব, এগুলো গিয়ে মেলবো,
তারপর সমস্ত রঙিন যে জামা কাপড়গুলো আছে সেইগুলো, হাতটা দিয়ে কি দারুণ গন্ধ বেরোচ্ছে। যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এই কমফর্টের স্মেলটা। ইনফ্যাক্ট একটা শুদ্ধ স্মেল, অ্যারোম্যাটিক জিনিস সবসময় ঠাকুর দেবতাকে কিন্তু অ্যাট্রাক্ট করে। আর আমি তো ঘরের যে কোনো জিনিসপত্র, জামা কাপড় যাই বলুন না কেন, সব জিনিসপত্র একটু ভালো, একটু সুগন্ধ থাকবে, এরকম ভালো লাগে আর কি। ফ্রেগনেন্স খুব প্রেফার করি আমি, তাই জন্য আমি চেষ্টা করি যে আমার ঠাকুর দেবতার জিনিসগুলো একটু ভালো পজিটিভ ফ্রেগনেন্স থাকুক। ফ্রেগনেন্স না অলওয়েজ মনটাকে হ্যাপিনেস ক্রিয়েট করায় মানুষের, আর পজিটিভ ভাইবও ফিল করায়। আমার রাধারানীর ড্রেসটা তো অপূর্ব সুন্দর আমি পরিয়েছি, আমি নিজে পরিয়ে বলছি না, আমি ফার্স্ট টাইম আমি আমার রাধারানীকে শাড়ি স্টাইলে পরিয়েছি, দুর্দান্ত লাগছে। আমি চেষ্টা করব এরকমই কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করা নেক্সট টাইম। সেসব তো আর হয়ে উঠছে না টিউটোরিয়াল ভিডিওর চক্করে, তারপর এটা সেটা দেখানোর জন্য। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা করার কিন্তু একটাই উদ্দেশ্য, এই যে একটা পজিটিভ ভাইব না, সেটা নিয়ে একটা কথা বলার আছে জানেন তো। হরির নাম, হরির নামটা এত মিষ্টি একটা মধুর কীর্তন, যার কোনো সাবস্টিটিউশন হয় না। আপনি যে কোনো অনুষ্ঠান, মানে কি বলে, আধ্যাত্মিক অনুষ্ঠান বা ধার্মিক অনুষ্ঠান বা যে কোনো কাস্টের, মানে কিছু কাস্ট বাদ দিয়ে যে কোনো কাস্টের, নন বেঙ্গলি বলুন বেঙ্গলি বলুন, যে কোনো কাস্টে কিন্তু হরির নামের সংকীর্তন এমন একটা কীর্তন বা এমন একটা নাম, হরির নাম, যেটা কিনা তার কোনো সাবস্টিটিউশন নেই, মানে তার কোনো সাবস্টিটিউট হতেই পারে না। আর এমন একটা হরির নাম, হরে কৃষ্ণ কীর্তনটা এমন, বা নামটাই এমন, যেটার মধ্যে ফুল অফ পজিটিভ ভাইব, ফুল অফ পজিটিভ ভাইব থাকে। মানে কি বলবো, শেষ যাত্রাও হরির নাম, আর জীবনের প্রথম দিনও হরির নাম। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর পরে আর কোনো ওয়ার্ড হতে পারে আমি জানি না। এই যে প্রবন্ধ বা এই যে ছন্দটা, হরে কৃষ্ণ হরে রাম, এই প্রবন্ধটা বা এই ছন্দটার উপরে আর কিছু হতেই পারে না, সত্যি কথা। এইটা বলতে গেলে বা এইটা গাইতে গেলে না কোনো সুর লাগে, না কোনো তাল লাগে, আপনি যেভাবেই এটাকে উচ্চারণ করবেন না কেন, সেটাই আপনার ছন্দ তৈরি হয়ে যাবে আর সেটাই তাল তৈরি হয়ে যায়। তাই জন্য এই হরে কৃষ্ণ হরে রাম দিয়ে আজকে যে আমার দিনটা শুরু হয়েছে না, মানে উফ কি বলবো। এই যে গাইছে না কীর্তনটা, না কোনো সুর দিয়ে গাইছে, না কোনো তাল দিয়ে গাইছে, আপনারা তো শুনতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, স্টিল এটা এক মনে শুনলে না, মানে মনটাকে এক জায়গায় স্থির করিয়ে দেয়। আপনি কখন যে ওই গানের ছন্দে ভেসে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আমার যে কি সুন্দর একটা ভালো লাগছে, মানে কি পজিটিভ ভাইব ফিল হচ্ছে, সে আর বলে বোঝাতে পারবো না। আমি এই জায়গাটায় দাঁড়িয়ে না প্রবাবলি আধ ঘন্টা আমি কোন জগতে যে ঘুরে মানে চলে গেছিলাম আমি নিজেই জানি না বন্ধুরা। কন্টিনিউ না এই রাস্তার দিকে তাকিয়ে, এটা অ্যাকচুয়ালি একটা গলির রাস্তা, মেন রাস্তা তো নিচে, আপনারা তো দেখেছেন মেন রাস্তাটা এইখানটা মেন রাস্তা। তো ব্যাপারটা হচ্ছে আমি বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করলাম, এখানটা দাঁড়ালে এমনিতে এত নয়েজ হয় গাড়ি ঘোড়ার, কিন্তু আজকে যেন এখানে দাঁড়াতেও আমার ভালো লাগছিল। আমার গোপাল সোনারাও খুব আনন্দ ফিল করছে, মুখগুলো খুব হাসি হাসি। আর ভালো কথা, এই যে চন্দন পাটাটা যেটা দেখালাম, চন্দন কাঠটা মোটামুটি এইরকম একটা ব্যাপার হচ্ছে। হোয়াইট চন্দনের তো অনেক ভ্যারাইটিস হয়, বোধ হয় 2-3 রকম ভ্যারাইটিস হয়। রেড কালার হয়, লাল চন্দন হয়, সাদা চন্দন হয়, আর একটা বোধ হয় ওয়ামিওলো টাইপের, মানে একটা চন্দন ইয়েলিশ টাইপের একটা চন্দন বোধ হয়। তো আমার ইচ্ছা আছে 3 রকম চন্দনই কেনা, আমার তো আর সময় হয়ে উঠছে না, নাহলে আমি চেষ্টা করব একটু বড় বাজারের থেকে গিয়ে যদি ভালো একটু দামের মধ্যে ভালো জিনিস পাই। দামটা ম্যাটার করে না, কোয়ালিটিটা ম্যাটার করে। হ্যাঁ, দামটা তো অবভিয়াসলি ম্যাটার করে, পকেট অনুযায়ী তো জিনিস কিনতে হবে, কিন্তু স্টিল একটা ভালো জিনিস নিতে গেলে না কিছু কম্প্রোমাইজ করে নেওয়াই যায়। আর গরম তো পড়েই যাচ্ছে, আর কয়েকদিন বাদে এখানে আমি দোলনাও লাগিয়ে দেবো। আমার গোপাল সোনারা বেশ একটু হাওয়ায়, এখান দিয়ে তো বেশ একটা ফুরফুরে হাওয়া বেরোয়, মানে হাওয়া দেয় আর কি। তো এখানে বসিয়ে যখন আমি দোলনায় বসাই, দোলনাটা হালকা হালকা দোলে,
আমার গোপাল সোনা কিন্তু খুব খুশি হয়। আচ্ছা, আমি এত চিল্লিয়ে কথা বলছি, আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না নাকি জানি না। আমাকে বাধ্য হয়ে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ হচ্ছে এই পাশে এত আওয়াজে কথাগুলো খুব আস্তে হবে, কিন্তু এই আওয়াজটা আপনারা শুনুন একটু। হতে পারে পাশে একটু চেল্লামিল্লির মতন লাগছে, কিন্তু এটা আমার ভিডিওর মাধ্যমেও যদি আপনি শুনে থাকছেন বা শুনছেন, আপনার দিনটা আজকে খুব ভালো যাবে। তো আজকে আর ভিডিও বেশি বাড়াবো না। জয় রাধে, হরে কৃষ্ণা, সকলে ভালো থাকবেন। আর এই শীতটা মানে আর তো কয়েকটা দিন, আবার গরমকাল, অন্যরকম সমস্ত পরিবেশ ক্রিয়েট হবে। সবাই তখন বলবে কি গরম কি গরম কি গরম। যাই হোক, যা আছে এই আছে, এইভাবে এই পরিস্থিতিতেই আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম। আরেকটা সবচেয়ে বড় কথা যেটা বলবো ভাবছিলাম, ভুলে গেলাম। এই শীতের যে শেষ হয়ে যাবে তার আগে বা তার পরেই সমস্ত যে উলেন ড্রেসগুলো আছে সেগুলো আপনারা কিন্তু একবার মানে আমি যে পদ্ধতিতে বললাম, ইজি দিয়ে ক্লিন করে একটু কমফর্ট ইউজ করে যদি ওগুলোকে রেখে দিতে পারেন, খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট হবে আর আপনাদেরও ভালো লাগবে। তো এটা একটা জ্ঞান ছিল না, এটা একটা সাজেশন ছিল আমি যা করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।